অনতি বিলম্বে আমার ভাই হাদি, আমার রক্তের ভাই, আমার কলিজার টুকরা হাদিকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, প্রকাশ্যে দিবালোকে শুট করে যারা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, যারা হত্যা করেছে, হত্যা করার পরে ভারতের জমিনে পালিয়ে গেছে, ধনুটের জমিন থেকে আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাতে চাই, বাংলাদেশ এখনো পর্যন্ত মখের মুল্লুক হয় নাই। আমার বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আমার বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আমার বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, নবীর বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশের ভিতরে ন্যায়ের পক্ষে কথা বলার কারণে, সত্যের পক্ষে কথা বলার কারণে যেই কুলাঙ্গার আমার আপনার কলিজার টুকরা হাদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা মেসেজ দিতে চাই, খুব দ্রুত বেগে আমরা আমাদের কলিজার টুকরা হাদি ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করি। কথা বলেন ঠিক কিনা? যে যেখানেই থাকো না কেন, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো মূল্যে হাদি হত্যার বিচার আমরা চাই করেই ছাড়বো, যতক্ষণ পর্যন্ত হাদির বিচার বাংলার জমিনে না হবে, এতক্ষণ পর্যন্ত একজন মুসলমান ঘরে ফিরে যাবে না, যাবে না ইনশাআল্লাহ। 1971 সালে দেশটা স্বাধীন হওয়ার পরে 1971 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত, এই 2024 পর্যন্ত এতটা বছর কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে। 2024-এর পর থেকে এই যে 26 আসে ভাব, মাঝখানে 2টা বছর প্রায় চলে যায়। 71 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই যে 54টা বছর এ বাংলাদেশ নামক একটা দেশ স্বাধীন হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 54 বছরের ভিতরে যে বা যারাই ক্ষমতায় বসেছে, যে বা যারাই সরকারে গিয়েছে, প্রত্যেকটা মানুষ আমাদের কাছে ওয়াদা করেছে যে আমাদেরকে যদি ভোট দিয়ে, আমাদেরকে যদি ক্ষমতায় বসাতে চান, আমাদেরকে যদি সরকারে বসাতে পারেন, তাহলে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা আমরা দিব। এমন ওয়াদা তারা করছে কি করে নাই, জোরে বলেন। এরপরে যখন গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছিলেন যে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা আমি তোমাদেরকে দান করব। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা কি দেখেছি? 1971 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত যেই সরকারি ক্ষমতায় এসেছে, যারা চলে গেছে, প্রত্যেকটা সরকার এদেশের প্রত্যেকটা মুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, শুধুমাত্র এই বিগত বছরগুলির সরকারগুলো তা নয়, আমার আপনার গণ অভ্যুত্থানের যিনি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনিও আমাদের দেশের মুসলমানদের মা বোনদের ইজ্জতের কোনো হেফাজতের দায়িত্ব নিতে পারে নাই, এদেশের মানুষের জানমালের নিরাপত্তার কোনো দায়িত্ব নিতে পারে নাই। আজকের এই ধনুটের জমিন থেকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে যে কথা বলতে চাই, ও মুসলমান, 1971 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত, 2024 থেকে 26-এর প্রায় কাছাকাছি সময় আমরা চলে আসছি। এই যে 54, 56, 55টা বছরের ভিতরে কত সরকার চলে আসছে, কত সরকার চলে গেছে, সকলেই আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছে। ও মুসলমান, আজও পর্যন্ত একজন মুসলমানের জানমালের নিরাপত্তা কোনো সরকার দিতে পারে নাই, বিগত বছরগুলোর সরকারও দিতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূস স্যারকে আমরা বড় আশা নিয়ে, আকাশচুম্বী স্বপ্ন নিয়ে আমরা তাকে ক্ষমতায় বসিয়েছিলাম, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত তার ক্ষমতার ভিতরে থাকাকালীন অবস্থার মধ্যে আমরা দেখেছি মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এমনকি 70 বছরের বৃদ্ধা মহিলার ইজ্জতের কোনো গ্যারান্টি ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, 1971 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত কেউ এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত এদেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। ও মুসলমান, এরকমভাবে যদি চলতে থাকে 54 বছর কেন, আরও 10-54 বছর চলে যাবে, আরও 20-54 বছর চলে যাবে। কোশ্চেন কালেও এইরকম করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি চেষ্টা আর প্রচেষ্টা করি, কোনো ব্যক্তি পারবে না এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে। যদি এদেশের মানুষের জানমালের নিরাপত্তা যদি দিতে হয়, যদি এদেশের মানুষকে স্বাধীনভাবে চলতে দেওয়ার মতো পরিবেশ করে দেওয়া হয়, এদেশের মানুষের গরিবের অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে চাই, মা বোনদের ইজ্জত আর আবরুকে যদি আমরা ফিরিয়ে দিতে চাই, তাহলে দুনিয়ার যন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে না বাবা। আমাদেরকে ফিরে আসতে হবে দুনিয়ার সকল গণতান্ত্রিক প্রক্রিয়াকে লাথি মেরে আমাদেরকে ফিরে আসতে হবে মহাগ্রন্থ কোরআনুল কারীমের কাছে। কথা বলেন আমার ভাইরা, যদি আমরা কোরআনুল কারীমের কাছে চলে আসতে পারি, কোরআনুল কারীমের কাছে যদি আমরা চলে আসি, সূরাতুল বাকারা, কোরআনুল কারীম খুলে দেখেন, সূরাতুল বাকারার ভিতরে মাওলাই কারীম ডাক দিয়া বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, হয় না আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কথা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে দুনিয়ার মানুষেরা, কিসাস নামক বিধানের ভিতরে দেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের জানমালের চরম নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কিসাস নামক বিধানের ভিতরে। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষের জানমালের নিরাপত্তা, মানুষের জীবন রক্ষা মহা এক ব্যবস্থা মাওলাই কারীম রেখেছেন কোরআনুল কারীমের ভিতরে, সেটা কিসাস নামক বিধানের মাধ্যমে। আল্লাহু আকবার জোরে বলে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার জোরে বলে। আমার ভাইরা, মাওলাই কারীম বলেন কিভাবে যদি কিসাসের বিধান বাংলাদেশের জমিনে কায়েম হয়, যদি কিসাসের বিধান সারা পৃথিবীর জমিনে কায়েম হয়, আর কোনো হাদির মতো কোনো ব্যক্তিকে জীবন দেওয়া লাগবে না, আবু সাইদের মতো কোনো ব্যক্তিকে জীবন দেওয়া লাগবে না, আর আতঙ্কে থাকা লাগবে না। জীবনের গ্যারান্টি, মানুষের জীবন রক্ষার গ্যারান্টি দিয়েছেন মাওলাই কারীম কিসাস নামক বিধানের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এটা কেমনে হবে? বলে কিসাস এটা আবার কোন জগতের হালুয়া? এটা তো অনেকেই আমরা জানিও না, বুঝিও না, জানার চেষ্টাও করি না। কথা বলেন না কেন ভাই? মাইকলা ভাই, গোলা যেন না টানে, একটু সেভাবে রেখেন ভাইয়া। কিসাস নামক বিধানটাকে এটা আমাদের জানার দরকার আছে না নাই বাবা? কিসাসের বিধান হলো, আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে চলতে যায় যদি কোনো মানুষ একজন আরেকজনকে হত্যা করে দেয়, আল্লাহ বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। মাওলাই কারীম আমাদেরকে জানায় দেয়, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগিতে চলতে যায় একজন যদি আরেকজনকে হত্যা করে দেয়, আমি মাওলাই কারীমের বিধান হলো তাকেও হত্যা করে দেওয়া। দুনিয়ার জিন্দেগিতে চলতে যায় কেউ যদি কারো চোখে আঘাত করে, আমি মাওলাই কারীমের বিধান হলো তারও চোখে আঘাত করা। দুনিয়ার জিন্দেগিতে চলতে যায় কেউ যদি কারো নাকে আঘাত করে, দাঁতে আঘাত করে, মাওলাই কারীমের বিধান হলো তাকেও আঘাত করা। কথা বলেন না কেন? এটা কার কথা? আল্লাহ নিজে বলেছেন। আমার ভাইয়ের, এখন কথা হলো, এই যে মাওলাই কারীম এত সুন্দর বিধান দিয়েছেন, মাওলাই কারীমের এই সুন্দর বিধানগুলো যদি আমার আপনার সমাজের ভিতরে বাস্তবায়ন হয়, আচ্ছা বলেন তো দেখি, যদি একজন মানুষকে কিসাসের বিধানে নেওয়া হয়, আমার বাংলাদেশের জমিনে একজন ধরেন একজনকে হত্যা করেছে, তাকেও যদি হত্যা করা হয়, বাংলাদেশের জমিনে আর কোনো খুন খারাপি আমরা দেখতে পারবো নাকি? আর কোনো খুন খারাপি হবে? আর কোনো খুন খারাপি দেশের ভিতরে হবে না। আমার ভাইয়ের, একটু গভীর লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, জানতেও পারবেন। 5 আগস্টের পরে হত্যাকাণ্ড শুরু হয়েছে সোহাগ নামক ভাইটাকে পাথর দিয়ে হত্যার পর থেকে। কথা বলেন না কেন? সোহাগ নামক ভাইটাকে পাথর দিয়ে যখন হত্যা করা হলো,
তাৎক্ষণিক যদি কিসাস নামক বিধানের মাধ্যমে আমরা সেই হত্যাকারীদের বিচার আমরা সঠিকভাবে আদায় করতে পারতাম, তাহলে আমরা দেখতে পারতাম আর কোনো হাদিকে জীবন দেওয়া লাগতো না। কথা বলেন না কেন? ও মুসলমান, এজন্য আজকের এই ধুনুটের জমিন থেকে আপনাদেরকে যেই বার্তা আমি দিতে চাই, অনতি বিলম্বে আমার ভাই হাদি, আমার রক্তের ভাই, আমার কলিজার টুকরা হাদিকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, প্রকাশ্যে দিবালোকে শুট করে যারা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, যারা হত্যা করেছে, হত্যা করার পরে ভারতের জমিনে পালিয়ে গেছে, ধুনুটের জমিন থেকে আমরা মাননীয় সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাতে চাই, বাংলাদেশ এখনো পর্যন্ত মখের মুল্লুক হয় নাই। আমার বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আমার বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আমার বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, নবীর বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশের ভিতরে ন্যায়ের পক্ষে কথা বলার কারণে, সত্যের পক্ষে কথা বলার কারণে যেই কুলাঙ্গার আমার আপনার কলিজার টুকরা হাদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা মেসেজ দিতে চাই, খুব দ্রুত বেগে আমরা আমাদের কলিজার টুকরা হাদি ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করি। কথা বলেন ঠিক কিনা? যে যেখানেই থাকো না কেন, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো মূল্যে হাদি হত্যার বিচার আমরা চাই করেই ছাড়বো, যতক্ষণ পর্যন্ত হাদির বিচার বাংলার জমিনে না হবে, এতক্ষণ পর্যন্ত একজন মুসলমান ঘরে ফিরে যাবে না, ঘরে ফিরে যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা রাগ করলেন, মন খারাপ করছেন? আমার ভাইয়েরা, এটা আমাদের ইমানি দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা সকলের ইমানের দাবি। আমার ভাইয়েরা, আমরা যেন আমাদের দেশ শান্তিতে থাকুক, আমাদের এই দেশটা শান্তিতে থাকুক, সবাই শান্তি শৃঙ্খলার ভিতরে আমরা বসবাস করি। কে বা কাহারা আমার এই দেশটাকে অশান্তি করার জন্য চেষ্টা করে কারা, এদিকে আমাদের কর্ণপাত করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিত, তাকবীর দিয়ে দান তো, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর।